আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব ধুবড়ী জেলার এক ঐতিহাসিক শহর বিলাসীপাড়াতে। এই শহরটা শুধু নদী ও প্রকৃতির জন্য নয়, মানুষের আত্মীয়তা এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। চলুন জেনে নেই বিলাসীপাড়া নামের ইতিহাস, ঐতিহ্য আর আজকের অবস্থা। বিলাসীপাড়া নামটি নিয়ে প্রচলিত কয়েকটি মত আছে। কেউ বলেন একসময় এখানে ধনী জমিদারের বিলাসবহুল বাড়ি ছিল, তাই নাম হয় বিলাসীপাড়া। আর কেউ বলেন বিলাস মানে আনন্দ বা সুখ। আর এই শহর ছিল সেই সময়ের এক সমৃদ্ধ ও সুখের জায়গা। নদীপথ আর বাণিজ্যের কেন্দ্র হওয়ায় বিলাসীপাড়া দ্রুত বিকশিত হয়। প্রাচীন কাল থেকেই এখানে কৃষি, মাছ ধরা আর হাট বাজারের ঐতিহ্য প্রবল ছিল। ধুবড়ী জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত এই শহর পরে হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ সাব ডিভিশন। বিলাসীপাড়ার মানুষ সংস্কৃতিপ্রেমী। এখানকার রাসমেলা, যাত্রা ও নাট্য সংস্কৃতি একসময় গোটা পশ্চিম আসামে বিখ্যাত ছিল। কৃষি এখানকার জীবনের মূল ভরকেন্দ্র। ধান, সরিষা আরো সবজি উৎপাদনের বিলাসীপাড়ার ভূমিকা উল্লেখযোগ্য। কাছোয়া বিল নামে এক জলাভূমিতে প্রতি বছর গ্রুপ ফিশিং হয়, যেটা এখানকার একটি অন্যান্য সামাজিক উৎসব। বর্তমান অবস্থা, আজ বিলাসীপাড়া আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে। শহরে রয়েছে বিলাসীপাড়া কলেজ, হাই স্কুল, ব্যাংক, হাসপাতাল এবং নানা সরকারি দপ্তর। অনলাইন মিউনিসিপাল সার্ভিস শুরু হয়েছে, রাস্তাঘাটও উন্নয়ন হচ্ছে। তবে প্রতি বছর ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর বন্যা এখানে সমস্যার সৃষ্টি করে। তবু এখানকার মানুষ পরিশ্রমী, তারা নিজেদের শহরকে এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞ। বিলাসীপাড়া এখন ইতিহাস, প্রকৃতি আর উন্নয়নের মিলনস্থল। এই শহরকে ঘিরে রয়েছে প্রচুর সম্ভাবনা, পর্যটক, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই। তাই বন্ধুরা, যদি কখনো সুযোগ পান, একবার ঘুরে আসুন বিলাসীপাড়া থেকে, যেখানে মানুষ হাসে সহজে আর প্রকৃতি এখনো কথা বলে নিজের মতো করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আমি মোহাম্মদ বদর, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।